গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তা অনেক দিন ধরে ভাবছি মাকে দেখতে যাব। তা আজকে যাব মাকে দেখতে। মাম দুপুরবেলায় চলে গেছে, আমারও দুপুরবেলা যাওয়ার কথা ছিল, তা যেতে পারিনি। এখন যাচ্ছে বিকেলবেলা। তা আজকে দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে। আর এই যে বিকেলে আমাদের দেখো, বিকেলবেলা দুপুরবেলা কতটা জল জমে গেছে, আমাদের খুব জল জমে গেছে এদিকে। আর আমি এখন যাচ্ছি, এখান থেকে যাবো টোটো করে, আর বাগমোড় থেকে যাব অটো করে, ওখান থেকে হালিশহরে যাব। ঠিক আছে গাইস, চলো দেখতে থাকো। প্রথমেই আমি দোকানে চলে আসলাম। দোকানে যেহেতু একটু চাবি দিতে হবে আর একটু কাজও চলছে, দোকানে অফিস ঘরটা এখনও কমপ্লিট হয়নি। তা কতটা কাজ চলছে তাই দেখতে আসলাম। এদিকে গেট লাগানো হয়ে গেছে আর এদিকে অফিস ঘরও হয়ে গেছে। তারপরে এই যে আমি টোটোতে উঠে পড়লাম, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। তারপরে আমি বাগমোড়ে যাব, বাগমোড় থেকে টোটো করে এই যে চলে এসেছি। এখন হচ্ছে নিগমানন্দ আশ্রম। এই নিগমানন্দ আশ্রম থেকে আসার পর এই যে আগে কিন্তু আমি রামপ্রসাদ ভিটে প্রায় আসতাম, এখন যাওয়া হয় না। আর এই যে রামপ্রসাদ ঘাট, তারপরে আসছে কেক পার্ক করে এই যে যাচ্ছি। আমরা প্রায় যাই কেক পার্কে, মাঝে মাঝে যাই, একটু ফুচকা খেতে যাই। আর এই যে রামপ্রসাদ খেলার মাঠ, আমরা চলে এসেছি রামপ্রসাদ খেলার মাঠ। এখানে এখানে কিন্তু আগে খুব নাটক হতো, আমরা আগে ছোটোবেলায় খুব নাটক দেখতে আসতাম এই মাঠে। তারপরে তো রাস্তা তো হালিশহরে খুবই খারাপ। তারপরে এই যে চলে আসলাম আমাদের বাড়িতে। এই দেখো আমাদের বাড়িতে একটা পপি, এর নাম হচ্ছে পপি। খুব দুষ্টু, আমার জামা ধরে টানে, আমাকে যখনই দেখে আমার সঙ্গে খেলা করতে চায়। তা আমি ওর সঙ্গে একটু গল্প করে নিলাম। তারপরে দেখো আমাদের ড্রাগন গাছ, আগে অনেক ফল হয়েছে, এখন কমে গেছে এই যে ড্রাগন ফল। আর পরে তো একটু ঘরে গেলাম, মা আমার দাদা আবার আজকে ফুচকা এনেছিল। আর মা তো আমার জন্য ভাত রান্না করেছিল, যেহেতু দুপুরে যায়নি বলে। আমি ভাত খেয়েছি, ওরা কিন্তু ফুচকাই খেয়েছে। এই যে ফুচকা সব খাচ্ছে, এতটাই ফুচকা এনেছে খেতে পাচ্ছে না। তারপরে দেখো তিতলি কিন্তু ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছিল। আর এই যে তারপর বেশি রাত হয়ে যাচ্ছিল বলে 9টা বেজে যাচ্ছিলো, আমি বাড়ি চলে আসলাম।